এই লেকচারে আমরা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই থেকে যে গাণিতিক উদাহরণগুলো আছে এগুলো সমাধান করব। এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বোর্ড কোশ্চেনে আসা যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ এবং ভর এত গুণ। ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরের মান যদি দেওয়া থাকে মঙ্গল গ্রহের, আচ্ছা এটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণের মান 9.8, তাহলে মঙ্গল গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ স্তরণের মান কত এটা বের করতে হবে। প্রথমে আমি বলি, এটা হচ্ছে পৃথিবী, সাপোজ এটা হলো পৃথিবী। তো পৃথিবীর ভর যেটা, এটাকে ধরলাম আমরা হচ্ছে মাস অফ আর্থ, এমই ধরলাম। আর পৃথিবীর যে ব্যাসার্ধ এটাকে ধরলাম আর ই। আর পৃথিবীর পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণটা পাবো আমরা সেটাকে ধরলাম জিই। একইভাবে মঙ্গল গ্রহের জন্য যদি আবার বের করি, তো মঙ্গল গ্রহের ভরটাকে কি ধরবো, এম এম, ব্যাসার্ধ আর এম। আর এখানে যে অভিকর্ষ ত্বরণটা পাওয়া যাবে মঙ্গল গ্রহের জন্য সেটা কি ধরবে, জি এম। এই জি এম এর ভ্যালুটাই আমাদের বের করতে বলছে, বাদ বাকি সবগুলো ভ্যালু দেওয়া আছে। তো এখানে কি কি দেওয়া আছে, তো আমরা জিই এটা সমান কি লিখবো, এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। পৃথিবী বানানটা ভুল হলো, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এটার মান কিন্তু জানি আমরা, এটা কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেয়া আছে এখানে, এই যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ভর এম 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 ই, এটা দ্বারা কি ডিনোট করছি আমরা, এটা হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর অবশ্যই মেনশন করে দিতে হবে এগুলা। আর ই এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। একইভাবে মঙ্গল গ্রহের জন্য যদি বলি, জি এম এটা হচ্ছে মঙ্গল গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, মঙ্গল গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। তাহলে এম এম এটা হচ্ছে মঙ্গল গ্রহের ভর, আর এম এটা হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। এখন এখানে যদি একটু খেয়াল করো যে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কত, এটা সমান কি লেখা যায়, জিই সমান লেখা যায় হচ্ছে জি এম ডিভাইডেড বাই, আচ্ছা এম ই দিলাম, ডিভাইডেড বাই আর ই তার উপরে স্কোয়ার, এটা লেখা যায়, এটাকে দিলাম 1। আর সেম জিনিস এটা মঙ্গল গ্রহের জন্য কি লেখা যাবে, জি এম ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর এম তার উপর স্কোয়ার, এটা হচ্ছে 2। এখন কাজ কি, আমরা যেহেতু মঙ্গল গ্রহের দরকার, যে মঙ্গল গ্রহের অভিকর্ষ এই জি এম এর ভ্যালুটা কত এটা আমাদের লাগবে, তাহলে আমরা 2 ডিভাইডেড বাই 2 ভাগ 1 এটা যদি করি, তাহলে এখানে আসবে হচ্ছে জি এম ডিভাইডেড বাই জিই ইকুয়াল জি এম ই ডিভাইডেড বাই আর ই তার উপরে স্কোয়ার, আর নিচে আসবে হলো জি এম এম ডিভাইডেড বাই আর এম তার উপরে স্কোয়ার। এখান থেকে দেখো এই জি আর জি কাটা যাবে, তাহলে তারপরে লাইনে লেখা যায় হলো এম ই ডিভাইডেড বাই এম এম ইন্টু, এটাকে যদি উল্টে দিই তাহলে হবে কি, আর এম ডিভাইডেড বাই আর ই এটার উপরে স্কোয়ার। অতএব জি এম ইকুয়াল টু লেখা যাবে এম ই ডিভাইডেড বাই এম এম ইন্টু আর এম ডিভাইডেড বাই আর ই এটার উপরে স্কোয়ার ইন্টু জিই। এখন দেখো এখানে খেয়াল করো,
কোশ্চেনে যেটা বলছে যে এখানে কিন্তু দেওয়া আছে যে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ। তার মানে মঙ্গল গ্রহের ব্যাসার্ধটাকে যদি আমরা লিখি, আচ্ছা এখানে আমি লিখলাম জায়গা কম, মঙ্গল গ্রহের ব্যাসার্ধকে কি ধরছিলাম এম, এটা হচ্ছে পৃথিবীর, ও আচ্ছা ব্যাসার্ধ না, আচ্ছা মঙ্গল গ্রহের ব্যাসার্ধকে ধরছিলাম আর এম, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ আর ই এইটার হলো 0.532 এত গুণ। এটা ঠিক আছে। তো আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে আর এম ডিভাইডেড বাই আর ই, এটার ভ্যালুটা লাগবে আর এম ডিভাইডেড বাই আর ই, এটার ভ্যালু কত। তো এটা যদি এখানে দেখি, দেখো একই জিনিস, আর এম এই পাশে আছে, শুধু আর ইটা এই পাশে যদি ভাগ দিয়ে দেই, এরপরের লাইন, তার মানে আর এম ডিভাইডেড বাই আর ই, আর এম ডিভাইডেড বাই আর ই ইকুয়াল টু হচ্ছে 0.532। ওকে, আর এম ডিভাইডেড বাই আর ই, অথবা আমরা পাইলাম কি আর এম ডিভাইডেড বাই আর ই ইকুয়াল 0.5 কত দেওয়া আছে, এটা 532। এখন এই সমীকরণে জিএম এর মানটা বের করতে হলে দেখো এই জিই এটার মান 9.8 জানা, এই যে এইটুকুর ভ্যালু বের করছি। এখন এমই ডিভাইডেড বাই এম এটার ভ্যালু কত, এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ ভরের যে সম্পর্কটা দেওয়া আছে। তো ভূপৃষ্ঠে এখানে কি বলছে, আবার মঙ্গল গ্রহের ব্যাসার্ধ দিয়েছে, তার মানে ভরও একই জিনিস, এই যেখানে ভর দিয়েছে মঙ্গল গ্রহের ভর, এটা আবার পৃথিবীর ভরের এত গুণ, 0.11 গুণ। তার মানে পরেরটাকে লিখতে পারি যে মঙ্গল গ্রহের ভর এম ইকুয়াল টু পৃথিবীর ভর, সেটা হচ্ছে এমই, এটা ইকুয়াল কি লেখা যায়, পৃথিবীর ভরের কত গুণ, 0.11 এত গুণ। এর দ্বারা কি বুঝতে পারতেছি যে মঙ্গল গ্রহের ভর এটা পৃথিবীর ঘরের 0.11 গুণ। তা আমাদের লাগবে কি এমই ডিভাইডেড বাই তাই এই এমটাকে এই পাশে পার করে দিই, আর এটাকে সমীকরণে এই পাশে পার করে দিই, তাহলে পরের লাইনে কি লেখা যায় দেখো, এমই ডিভাইডেড বাই ইকুয়াল 1 ডিভাইডেড বাই 0.11, এটাই তো লেখা যায় তাই না। এখন যদি মানগুলো বসাই যে জি এম ইকুয়াল টু, এখন শুধু ভ্যালুগুলো বসালেই হবে, এম ই ডিভাইডেড বাই এটার ভ্যালু বের করছি 1 ডিভাইডেড বাই 0.11, আর পরে আর এম ডিভাইডেড বাই আর ই, এই যে এখানে দেখো আর এম ডিভাইডেড বাই আর ইর ভ্যালু কত, 0.532 তার উপরে স্কোয়ার, আর জির মান এটা তো আমরা জানি 9.8, যেটা আসবে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি ক্যালকুলেট করো পুরোটাকে তাহলে কত পাবা, 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ মঙ্গল গ্রহের যে মঙ্গল গ্রহের পৃষ্ঠে 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ দেখা যাবে। শুধুমাত্র এই সম্পর্কটা ব্যবহার করে, আর এই দুটা সূত্র যদি ব্যবহার করো তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে। ক্যালকুলেশনগুলো বাকি ইজি। 6.2, এরপর হচ্ছে 6.3। সেখানে একটা ম্যাথ দিয়েছে যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তারপর ভর দেওয়া আছে, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতাও দেওয়া আছে। তাহলে হলে এভারেস্টের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মান কত। তো এটা তো আমরা আগেই বের করছিলাম যে এটা যদি পৃথিবী হয়, সাপোজ এটা পৃথিবী, তো পৃথিবীর এখানে একটা পর্বতশৃঙ্গ আছে যার উচ্চতা এইচ, এটা বলে দিয়েছে। এইচের ভ্যালুটা কত, এইচের ভ্যালু এখানে দিয়েছে, আমরা এখানে একটা দাগ দিয়ে সেপারেট করে লিখবো যে এখানে এইচ ইকুয়াল, আচ্ছা এখানে যেটা খেয়াল করবা যে, আচ্ছা পুরোটা আরেকবার পড়ি, আমি মনে হয় পড়িনি, যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ভর দেওয়া আছে, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতাও দেওয়া আছে, এভারেস্টের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মানটাই বের করতে বলছে। তার মানে এই এইচ হচ্ছে এভারেস্টের উচ্চতা, এই পয়েন্টে জি এর মান আমরা জানি পৃথিবী পৃষ্ঠে, সেটা কত, জি ইকুয়াল টু 9.8, কিন্তু আমাদের দরকার কোথায়, এই যে এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কত, এটা আমাদের জানা দরকার, সেটা হলো জি এইচ বলতে পারি। তো তোমরা চাইলে এই সূত্রটাও ব্যবহার করতে পারো। আচ্ছা এটা পরে করাই। তো জিএইচ এর মান কি সেটা আমরা বের করতে পারবো। জিএইচ সমান কি লেখা যায়, যে এইচ উচ্চতায় জি এর মান, জি এইচ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে, উপরে থাকে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার উপরে হোল স্কোয়ার, একদম সহজ। তো এইচ এর ভ্যালুটা এখানে দিছে 8.84 কিলোমিটার, তা আমাদের লাগবে কি মিটারে, তার মানে 8.84
8 গুণন 10⁻³ এরপরে হচ্ছে মিটার। পৃথিবীর ভর এম এটা দেয়া আছে, পৃথিবীর ভর কত, এই যে এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা এখানে বসাবা। তারপর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, আর এর ভ্যালুটাও দিছে, বসালাম। জি এর মান এটা জানা 6.673 গুণ 10⁻11 নিউটন মিটার পার কেজি স্কোয়ার। এই ভ্যালুগুলো যদি বসাও এখানে তাহলে কত আসে দেখো, আমি একবার লিখি 6.673 ইন্টু 6.673 ইন্টু 10⁻11। এককগুলো না দিলেও হবে, পরে একটা একক দিলে হবে। পৃথিবীর ভর হচ্ছে 6.9, এখানে অ্যাকুরেট ভ্যালুটা দিচ্ছে 5.975, 5.975, আচ্ছা 5.975 ইন্টু 10⁻24। তো এখানে একটু খেয়াল করো, এটা প্রিন্টিং মিস্টেক মানে টাইপিং মিস্টেক। এটা কিন্তু হবে হচ্ছে 10⁻24 কেজি। আচ্ছা এটা হবে না, 10⁻24 কেজি। তারপর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে এভারেস্টের উচ্চতা, এখন নিচে যদি বসায় আর এর মান নর্মালি 6.4 গুণ 10⁻6, কিন্তু এখানে যেটা দেওয়া আছে অ্যাকুরেট ভ্যালুটা দিবা 6.371, 6.371। আচ্ছা পয়েন্ট না, সরি এটা কমা না দিলেও হবে, 6371 কিলোমিটার, সেটাকে আমি মিটার করে দিলাম 10⁻3। আর এর যে ভ্যালু এটা তো দেওয়া আছে, এইচ এর ভ্যালু কত দেওয়া আছে 8.848, 8.848 ইন্টু 10⁻3 এটার উপরে স্কোয়ার। যে মানটা আসবে ক্যালকুলেশন করলে এটা কোন এককে আসবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো জিএইচ এর ভ্যালু আসবে হচ্ছে, যদি পুরোটাকে ক্যালকুলেট করে দাও তাহলে 9.796 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এভারেস্টের চূড়ায় হলো অভিকর্ষ ত্বরণের মান। তো আমরা জানি ভূপৃষ্ঠে কত 9.8, তার থেকে কিন্তু কমছে কিছুটা, 9.8 থেকে এটা ছোট। তার পরবর্তী ম্যাপ দেখি, ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে গেলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানের 1% হবে। পৃথিবীকে এত ব্যাসার্ধের একটি গোলক মনে করো। তাহলে প্রথমে যে কাজটা করবো আমরা, ধরো এটা হচ্ছে পৃথিবী, কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করি। তো এটা হচ্ছে পৃথিবী, এবার আঁকালাম। পৃথিবীর ব্যাসার্ধ কত এটা আমরা জানি, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর বলছে এই ব্যাসার্ধ থেকে কত উচ্চতায় গেলে, আমরা ধরলাম এইচ উচ্চতায় গেলে কি হবে, এই যে কোশ্চেনে আছে। তো আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান এটা আমরা জানি জি, আর এই পয়েন্টে এইচ উচ্চতায় ধরলাম জি এইচ। কারণ কোশ্চেনে যেটা বলছে যে ভূপৃষ্ঠে থেকে কত উঁচুতে গেলে, আমরা জানি না কত উঁচুতে গেলে এটা হবে, এজন্য এইচ ধরলাম, যে সেখানকার অভিকর্ষ ত্বরণ মানে এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের থেকে 100/1 হবে, অর্থাৎ 1%। তার মানে যেটা বলতেছে আর কি, এই জিএইচ এর ভ্যালুটা এরা বলে দিছে, যেটা জি এর 100/1 হবে। এখন এইচ এর ভ্যালুটা বের করতে বলছে। তো আমরা যেটা জানা আছে, একটা সূত্র জানা আছে আমাদের, প্রথমে থিওরিটিক্যাল যে ক্লাসগুলো করছিলাম তখন আমরা জানছিলাম যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি আর ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এইচ এর ভিতর সম্পর্কটা আমরা দেখছিলাম। এটা কি হয়, জি এইচ ইকুয়াল টু জি ইন্টু 1 প্লাস জি ইকুয়াল টু হবে হচ্ছে জি এইচ 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর, তার উপরে হোল স্কোয়ার। তো এখন একটু খেয়াল করো, জি ইকুয়াল টু জি, কিন্তু জি এইচ এর একটা ভ্যালু কিন্তু আমরা পাইলাম। জি এইচ সমান কত লেখা যায়, এই যে জি এইচ সমান এটা লেখা যাচ্ছে, তাহলে এটা বসাই এখানে, অর্থাৎ জি ইন্টু 1 ডিভাইডেড বাই 100। পরে বাকি যেগুলো আছে এগুলো সেম থাকবে, 1 প্লাস এইচ বাই আর এর উপরে হোল স্কোয়ার। এখন দেখো উভয় পার্শ্ব থেকে এই জি আর এই জি কাটা গেল, এই 100টাকে যদি ওই পাশে দেই
তাহলে কি হবে, 100টা এ পাশে চলে আসলো, আর এ পাশে আছে স্কোয়ার, স্কোয়ারটাকে এ পাশে রুট করে দিলাম, তাহলে এ পাশে থাকবে 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর। তারপরের লাইন 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর সমান কি লেখা যাবে, 10, 100কে রুট করলে 10। তার পরবর্তী লাইন এইচ ডিভাইডেড বাই আর, আমাদের টার্গেট কিন্তু এইচের ভ্যালুটা বের করা, এটা হবে 9, এইচ ডিভাইডেড বাই আর সমান সমান 9, অর্থাৎ এইচ ইকুয়াল টু 9 ইন্টু আর। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধের 9 গুণ উচ্চতায় উঠি ভূপৃষ্ঠ থেকে, তাহলে এই অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর ভ্যালুটা 1% হবে ওইখানে। অর্থাৎ এই এইচের ভ্যালুটা কত, এই পৃথিবীর ব্যাসার্ধের থেকে, এটা এতটুকু ছোটো না, এটা অনেক বড়, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের থেকেও 9 গুণ উচ্চতা বেশি। তাহলে 9 ইন্টু আর, আর এর ভ্যালুটা আমরা জানি, আর এটা ক্যালকুলেট করে নেই 6.4। আচ্ছা, আর এর ভ্যালু মনে হয় দেওয়া আছে কোশ্চেনে, দেখি কোশ্চেনে কত দেওয়া আছে আর এর ভ্যালু। আচ্ছা, আর এর ভ্যালু যদি কোনো জায়গায় নির্দিষ্ট করে দেওয়া না থাকে, তখন আর এর ভ্যালু নিবা হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার, অর্থাৎ আর হচ্ছে 6400 কিলোমিটার। এটাকে যদি 6.4 দিই, তাহলে এই কিলোমিটার গুণ দাও, 6.4 দিলে তখন 10⁶ চলে আসে। তাহলে 6.4 ইন্টু 10⁶ মিটার। এখানে শুধু মানটা বসাই দেওয়া, দিয়ে ক্যালকুলেট করলে হবে, আর যদি এইটুকু রাখো তাও সমস্যা নেই, এইচ ইকুয়াল টু 9 আর লিখলে হবে, ব্র্যাকেটে আর এর ভ্যালুটা এখানে দিয়ে দিও। তার পরবর্তী ম্যাথ, ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা গেলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের কী পরিবর্তন হবে। আবার কোশ্চেনটা আগের মতোই, ধরো এটা হচ্ছে পৃথিবী, তো এখানে কিন্তু ভর অপরিবর্তিত রাখছে, আর ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তনটা জানতে চাইছে। ধরো এটা হচ্ছে পৃথিবী, তার ভর হচ্ছে এম, আর ব্যাসার্ধ হচ্ছে কত, আর। তো এই অবস্থাতে অভিকর্ষ ত্বরণ, এখানে জি এর ভ্যালুটা আমরা জানি, এটা হচ্ছে 9.8। আচ্ছা, যদি ভরটাকে অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধটাকে অর্ধেক করা হয়, তাহলে দেখতে কীরকম হবে, এই যে এরকম একটা অবস্থা হবে। কিন্তু এইবার ব্যাসার্ধটা কি আর থাকবে না, এবার ব্যাসার্ধ থাকবে কি r/2। তাহলে এখানে কি পৃথিবীর ভরটা চেঞ্জ হবে না, ধরে নিছে অপরিবর্তিত রেখে, অর্থাৎ পৃথিবীটাকে সংকোচন করছে, তাহলে পৃথিবীর ভর হচ্ছে এম। তো এই পজিশনে অভিকর্ষ ত্বরণের মান কত, অবশ্যই জি না, কারণ পরিবর্তিত হবে, কারণ জি এর ভ্যালুটা কি হয়, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। দূরত্ব এবং ভর দুটার উপরই নির্ভরশীল। তো এখানে ভর ঠিক আছে, এটা মানলাম, কিন্তু ব্যাসার্ধটা তো পরিবর্তন হয়েছে, তাহলে তো আর জি এর মানটা সেম থাকবে না, তাহলে জি এর মান এখানে পরিবর্তন হবে, এটাকে আমরা ধরলাম হচ্ছে জি প্রাইম। আমরা জানি না জি এর মান বাড়বে না কমবে। এখন দেখো এই চিত্রের দিকে খেয়াল করো, এখানে আমরা জি সমান কি জানি, জি সমান আমরা যেটা জানি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাকে সমীকরণ নাম্বার দিলাম হচ্ছে 1। আর এখানে দেখো এক্ষেত্রে জি এর মান কত আসবে, জি প্রাইমের মান আসবে হচ্ছে জি এম, আর এখানে আসবে হচ্ছে r/2, কারণ এটা ব্যাসার্ধ, তার উপরে স্কোয়ার। জি প্রাইম ইকুয়াল, এই লাইনে যদি লিখি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে 1/4, অর্থাৎ ডিভাইডেড বাই 4 এরকম থাকবে। আচ্ছা, এক লাইন বেশি করি, তার পরবর্তী লাইনে জি প্রাইম ইকুয়াল লেখা যাবে হলো, এই 4টাকে উপর চলে যাবে, উপরে থাকবে হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন খেয়াল করে দেখো, এই জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, অর্থাৎ জিএম ডিভাইড বাই আর স্কোয়ার সমান কি লেখা যায়, জি। তাহলে আমি এখানে বসাবো জি, তার পরবর্তী লাইনে বসাতে পারি জি প্রাইম ইকুয়াল টু 4 ইন্টু জি। তার মানে পৃথিবীকে এবার যদি সংকোচন করলো, তাতে ব্যাসার্ধ বাড়লো না কমলো, মানে অভিকর্ষ ত্বরণের মান বাড়লো না কমলো, হ্যাঁ। জি হচ্ছে আগের অভিকর্ষ ত্বরণ, আর জি প্রাইম হচ্ছে পৃথিবীকে সংকুচিত করার পর, এই যে সংকুচিত করে ব্যাসার্ধ অর্ধেক করার পর অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠে। তো পৃথিবী পৃষ্ঠে এই জি প্রাইমের মানটা কিন্তু বাড়ছে, এই জি প্রাইম সমান কী পাইলাম আমরা, জি প্রাইম সমান 4 ইন্টু জি। তার মানে আগে যে জি ছিল তার থেকেও 4 গুণ, তার মানে 4 গুণ বৃদ্ধি পাইছে, এটা বলবো না, আমরা বলবো পৃথিবী এই যে সংকোচন করার ফলে পরবর্তীতে অভিকর্ষ ত্বরণ, মানে পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ, এটা পূর্বের অভিকর্ষ ত্বরণের 4 গুণ হয়। 4 গুণ বৃদ্ধি পায় এমন বলা যাবে না, বলতে হবে 4 গুণ হয়। যদি অনেক বই লিখে দেওয়া আছে যে 4 গুণ বৃদ্ধি হয়, তো
তোমরা বলবা কি যে পূর্বের অভিকর্ষ ত্বরণের 4 গুণ।